আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুসলমানের উপর কোরআন তেলাওয়াত করা কি করেছেন, কোরআন জানা, কোরআন পড়া, কোরআন বুঝা এবং সে অনুযায়ী আমল করাকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম ওহী নাযিল করলেন, সেটা কি? সূরা পবিত্র কোরআনের 96 নম্বর সূরা আলাকের প্রথম 5টা আয়াত। সেটা কি ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীকে উদ্দেশ্য করে বলেন, হে নবী মুহাম্মদ, তুমি পড়ো, তুমি জানো তোমার রব সম্পর্কে, যিনি তোমাকে কি করেছেন, সৃষ্টি করেছেন। এটা কেন বললেন? এই কোরআন দিয়ে সমস্ত রিজিকের ভান্ডার খোলা সম্ভব। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম রিজিক অন্বেষণের পথ যেটা বলে দিলেন, সেটা হলো তুমি পাঠ করো, তুমি জানো, তুমি বুঝো, আমল করো তোমার রব সম্পর্কে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করেছেন। সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পৃথিবীর সমস্ত সম্মান, সমস্ত রিজিক তাকে দিয়েছিলেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজিক অন্বেষণ করেছে মুহাম্মদ কোরআন থেকে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে পৃথিবীতে মানুষ, যত মানুষ আছেই, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যেটা অর্জন করতে বলছেন সেটা হলো তার সম্পর্কে জানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 46 নম্বর সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 19 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা এই জ্ঞান অর্জন করো যে, এইটা জানো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো রব নাই, তিনি ছাড়া কোনো রিজিক দাতা নাই। তোমার যদি কোনো প্রয়োজন হয় তুমি কি করো, তার কাছে চাও। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম তার সম্পর্কে জানতে বললেন, কোরআন পড়তে বললেন। আমাদেরকেও বললেন, তোমরা কোরআন জানো, আমার সম্পর্কে জানো। মানে আল্লাহ সম্পর্কে জানার সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম হলো কোরআন, আল্লাহ সম্পর্কে জানার মাধ্যম হলো হাদিস। যে কোরআন না পড়ে, হাদিস না পড়ে, কখনো আমরা আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা পেতে পারি না। এ কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। পৃথিবীতে যত মুসলমান আছে, সে যদি নিজেকে মুসলিম দাবি করে, মুসলমান মনে করে, তার উপরে কি করা? জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান অর্জন করা ফরজ, কারণ সমস্ত ইবাদতের মূলই হলো জ্ঞান। আপনি সালাত আদায় করবেন, যদি সালাতের নিয়ম, সঠিক নিয়ম না জানেন, তাহলে আপনার এই সালাত শুদ্ধ হবে না, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। ইবাদতের পূর্ব শর্ত হলো জ্ঞান। আপনি সিয়াম পালন করবেন, আপনার যদি জ্ঞান না থাকে, কখন কিভাবে সিয়াম কবুল হয়, কখন কিভাবে খেতে হয়, আবার সিয়াম ভঙ্গ করতে হয়, সিয়াম ভঙ্গের কারণসমূহ, এগুলো যদি না জানে কোনো ব্যক্তি, তাহলে তার সিয়াম হবে? হবে না। আপনি হজ করতে গিয়েছেন, হজের নিয়মকানুন যদি না জানেন, আপনার হজ হবে? আপনার 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা গচ্ছা যাবে, বিপদে চলে যাবে, কোনো উপকার থাকবে না। অতএব সমস্ত ইবাদতের মূল শর্ত হলো কোরআন আপনাকে জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। এ কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের উপর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা বর্ণনা করেছেন ওসমান ইবনুল আফফান রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, সহিহ বুখারীর 5027 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই যে যত ধরনের জ্ঞানের কথা আমি তোমাদেরকে বললাম, তোমরা জানো, যত ধরনের জ্ঞান জানো, তবে মনে রাখো, খায়রুকুম, ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে কোরআন পড়ে এবং মানুষকে অন্যকে কোরআন শিক্ষা দেয়। এই ব্যক্তি হলো সবচেয়ে শ্রেষ্ঠ, এই জ্ঞান হলো সবচেয়ে মর্যাদাবান। সুবহানাল্লাহ। কোরআনের মাধ্যমে আপনি সমস্ত জ্ঞানের উৎস হলো এই কোরআন। অথচ আজকে আমাদের এই মুসলমানদের দিকে লক্ষ্য করেন, আমরা 90% দেশ মুসলমানের দেশ, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, মুসলিম দাবি করি। সামান্য একটু ফতুয়াতে যদি কম বেশি হয়, আলেমদের মাঝে যদি মতবিরোধ হয়, আমরা সাধারণ মানুষ বুঝি আর না বুঝি মারামারি সবার আগে, সবার আগে ওই ছেলেটা, সবার আগে ওই মুরব্বীটা। যদি ওকে জিজ্ঞেস করে, ভাই আপনি কোরআন পড়েন? কোরআন পারে না। তাহলে কি বুঝলে? সে মাসলার কি জানলো, যে হাদিসের কি বুঝলো? অথচ সেই মারামারি সবার আগে। যদি তার জ্ঞান থাকতো, তাহলে সে কখনো মারামারির কাছে আসতো না। সে বুঝতো, কোরআন জানে, সে হাদিস জানে। একজন সন্তানের উপর সালাত ফরজ হয় কত বছর বয়সে? 7 বছর বয়স যখন হবে, তখন তার পিতামাতা তাকে সালাতের আদেশ করবে, এই বাবা তুই সালাত পড়ো, তার উপর ফরজ। একজন সন্তান থেকে 12 থেকে 10 থেকে 15 বছর বয়স, তখন তার উপর সিয়াম ফরজ হয়ে যায়, এই বাবা তোমাকে সিয়াম পালন করতে হবে, এটা ফরজ। সেটা হয় 7 বছরে।
সেটা হয় 12 বছরে, সেটা হয় 15 বছরে, কিন্তু একজন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যখন সে একটু একটু শিখতে থাকে, বুঝতে থাকে, তখনই তার পিতামাতার উপর ফরজ হয়ে যায় তার সন্তানকে কোরআনের জ্ঞান অর্জন করানো। তখনই তার সন্তানকে অবশ্যই কোরআন শিক্ষা দেবে, কারণ কোরআনে হলো সমস্ত রিজিকের মূল উৎস, কারণ কোরআনে হলো সমস্ত ইবাদতের মূল। এই কোরআন তার পিতা তাকে বলবে, বলো বা তো বাবা আলিফ বা, বলো তো আল্লাহ কোথায় আছেন, বলো তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, জান্নাত কয়টা, জাহান্নাম কয়টা, কোন কাজগুলো করলে রিজিক বেশি পাওয়া যাবে, কোন কাজগুলো করলে রিজিক সংকুচিত হয়। তখন থেকে তার পিতামাতার উপর ফরজ হয়ে যায় তার এই ছোট্ট মাসুম বাচ্চাকে এই কোরআনের শিক্ষা দেওয়া, কারণ এটাই সর্বপ্রথম আসল ফরজ। আজকে আমরা পিতামাতা কি করি, আমার সন্তানদের কোরআন শিক্ষা দেই না। এ কারণে আজকে আমাদের বাংলাদেশ সহ যত মুসলমান রাষ্ট্র আছেন, সমস্ত মুসলমান রাষ্ট্রে দেখেন কম বেশি সেটা আজকে অভাবের মধ্যে মুসলমান একদম চরম নির্যাতনের মধ্যে আছে। তার একমাত্র কারণ হলো আমরা পিতামাতা আমাদের সন্তানকে কোরআন থেকে একদম দূরে রেখেছি। কতজন মানুষ আছি আমরা এখানে আছি, কতজনের সন্তান কোরআন পড়তে পারে, কতজন মানুষ আপনারা নিজে কোরআন পড়তে পারেন, অথচ আপনার বয়স 60 বছর 70 বছর, এরকম অসংখ্য মানুষ আছে বর্তমান সমাজে, তারপরে সে সব পারে। এই 60 বছর 70 বছর জীবনেতে সে কি করেছে, সমস্ত পড়ালেখা 1, 2, 3 এসএসসি, বিএসসি, মাস্টার্স ডিগ্রি, ডক্টরেট, এবং কি বাহিরে পর্যন্ত পড়ালেখা করেছে। এমন কোনো জ্ঞান নাই, এমন কোনো ডিগ্রি নাই সেটা অর্জন করতে পারে নাই, সমস্ত ডিগ্রি অর্জন করেছে, বিবাহ করেছে এবং ছেলে সন্তান জন্ম দিয়েছে, ছেলে সন্তানকে বিয়ে দিয়েছে, আবার তার নাতিপুতি হয়েছে। এমনকি অনেক মানুষ আছে নাতিপুতিকেও বিবাহ দিয়েছে। পৃথিবীর সমস্ত কাজ সে করেছে, একটা কাজ করতে পারে নাই, সেটা হলো কোরআন পড়তে পারে নাই। এমন লোক আছে না নাই সমাজে? আছে, সব পেরেছে, এমন কোনো কাজ নাই সে করে নাই তার জীবনে। 60 বছর 70 বছর জীবনেতে একটা মাত্র কাজ সে এখন পর্যন্ত করতে পারে না, সেটা কোরআন জানে না, নাউজুবিল্লাহ। তাহলে এই ব্যক্তির থেকে হতভাগা ব্যক্তি আর কোনো ব্যক্তি আছে? নাই। কারণ যখন মানুষ কোরআন দিয়ে কথা বলবে তখন সে সত্য বলবে, কোরআন দিয়ে যদি বিচার ফয়সালা করে তখন সে সঠিক বিচার ফয়সালা করবে, কোরআন দিয়ে যদি সে তার পরিবার পরিচালনা করে সে সঠিক পরিচালনা করলো। কারণ কিয়ামতের দিন প্রত্যেকটা পিতামাতাকে, প্রত্যেকটা গার্জিয়ানকে জিজ্ঞেস করা হবে তার আলে ওয়ালাদ সম্পর্কে। তোমার সন্তানদের, তোমার আলে ওয়ালাদদের তুমি কোন পথে পরিচালিত করেছো, কোন শিক্ষা দিয়েছো, তুমি কোরআনের শিক্ষা দিয়েছো না দুনিয়াবী শিক্ষা দিয়েছো। অথচ বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবন হলো ধোঁকার জীবন, দুনিয়ার জীবন হলো ধ্বংসের জীবন, অথচ আখিরাত হলো মানুষের জন্য কল্যাণকর। অথচ তোমরা এই আখিরাতকে ভুলে গিয়েছো। আজকে পিতামাতা সামান্য কিছু চাকরি, ভালো চাকরির জন্য মনে করে মাদ্রাসায় পড়ালে, কোরআন পড়ালে এ মনে হয় একদম খাস হবে, মানুষকে দাঁড়ে দাঁড়ে ঘুরবে, ভিক্ষা করবে। কিন্তু না, এরকম অসংখ্য আলেম দেখেন বাংলাদেশ যদি সম্মানের দিক থেকে আপনি বিচার করেন, আপনি নিজে বিচার করেন, এক পাশে প্রধানমন্ত্রীকে দাঁড় করিয়ে দেন আর এক পাশে আলেমকে দাঁড়ি করিয়ে দেন, আপনি বলেন আপনি কোন পক্ষে আগে যাবেন, কাকে আগে সালাম দেবেন? প্রধানমন্ত্রীকে আগে সালাম দেবেন না ওই আলেমকে সালাম দেবেন? একটু আপনি চিন্তা করে দেখেন, সমাজের মানুষ মন্ত্রীকে বেশি সম্মান করে না একজন আলেমকে বেশি সম্মান করে? আপনি চিন্তা করে দেখুন কাদের মর্যাদা সমাজে বেশি। আপনি নিজে চিন্তা করুন। শয়তান আপনার মাথার মধ্যে বসে আপনাকে ভুল বুঝায় যে মাদ্রাসায় পড়লে, মাদ্রাসায় দিলে, কোরআন পড়লে তোমার ছেলে সন্তান তো বেশি কিছু করে খাপাবে না, মানুষের বাড়িতে যাবে। তার মধ্যে ঠিকই আছে, যেভাবে কোরআন শিক্ষা দেওয়া দরকার সেভাবে কোরআন শিক্ষা দেন নাই, সে কারণে আপনার সন্তান মানুষের দ্বারা দ্বারা ঘুরে। যদি যেভাবে শিক্ষা কোরআন দরকার ছিল সেভাবে যদি আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষা শিক্ষিত করতেন, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ আপনার সন্তানের কাছে এসে কি হেয় প্রতিপন্নের নত হতো, তাকে সম্মান করত। ভাইরা আমার, আসুন আমাদের এই মাইন্ডটাকে পরিবর্তন করে আমরা নিজে কোরআন পড়ব, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করব। আল্লাহ তাআলা আপনাকে এই যে 60 বছর হায়াত দান করেছেন, যখন আপনার মৃত্যু আসবে, মালাকুল মউত যখন আসবে, আপনি দেখবেন যে এই যে ফেরেশতা আসছে আমার জানটা নিয়ে যায়, তখন মানুষ কি করবে? আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে ফরিয়াদ করবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদাকু ওয়া আকুম মিনাস সালিহিন। যখন সে আজালকে দেখবে বলবে আল্লাহ নিয়ে যায়, কি করো? আমাকে আরেকটু সময় দাও, আমাকে আরেকটু সময় দাও। কেন আল্লাহ তাআলা কি বলবেন? কাল্লা লা ওয়াজার, তোমাকে আর সময় দেওয়া যাবে না,
তোমাকে আর সময় দিলেও, তোমাকে যদি কিয়ামত পর্যন্ত আমি সময় দেই, তুমি তারপরে এখন যে পরবর্তী সময়ে তার থেকে আর খারাপভাবে আমার কাছে সাক্ষাৎ করবে। তুমি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করে দেবো ওই দিনের কথা, যে দেখো তোমার মনে পড়ে কিনা, তোমাকে আমি 60 বছর জীবন দান করেছি, এই 60 বছর জীবনতে তুমি 60 বছর প্রতিদিনে তুমি মৃত্যুবরণ করেছো। কিরকম ভাবে? যখন তুমি ঘুমিয়েছিলে, ঘুমাতে বিছানায় শোবে, তখন তুমি একটা দোয়া পাঠ করতে, সেটা কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। তার মানে কি? হে আল্লাহ, আমি তোমার নাম নিয়ে মৃত্যুবরণ করলাম। এই দোয়া আপনারা পারেন? সকলেই তো পারেন। দোয়ার অর্থ কখনো জানার চেষ্টা করেছেন? আপনি ঘুমাতে গেলেন, এই দোয়া পাঠ করলেন, মানে আপনি মৃত্যুবরণ করলেন। একজন মানুষ যখন ঘুমায় তখন তার আমল নামা বন্ধ থাকে। আপনি যতই ঘুমের মধ্যে কি করেন না কেন, কোনো আমল লেখার, বদ আমল লেখা হয় না, ভালো আমলগুলো লেখা হয়। আপনি যদি বিসমিল্লাহ দোয়া পরে ঘুমান, উযু করে ঘুমান, তখন আল্লাহ তাআলা ফেরেশতারা আপনার নামে আমল, সব ভালো আমলগুলো লেখেন, কখনো মন্দ আমল লেখেন না। ভাইরা আমার, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যখন ঘুমান, আল্লাহর নাম নিয়ে ঘুমান, তখন আপনি মৃত্যুবরণ করলেন। এটা হলো মৃত্যুর একটা সিস্টেম, শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা সিস্টেম চালু করেছেন, যে মানুষ যখন ঘুমাবে তার মানে সে মৃত্যুবরণ করলো, সেজন্য আসল মৃত্যুকে ভয় পায়। তারপর যখন আবার ঘুম থেকে উঠলো, তখন কোন দোয়া পাঠ করি আমরা? আপনারা জানেন? আবার যখন ঘুম থেকে উঠি তখন বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তখন আবার আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে মৃত্যু দেওয়ার পর আবার জীবন দান করলেন। সুবহানাল্লাহ। এই কারণে শুকরিয়া আদায় করি। আপনি মৃত্যুর মধ্যে আবার আপনাকে একটা সুযোগ দিলেন। আপনি এই যে আপনার 24 ঘন্টা সময়, সকাল থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত যত ধরনের অপকর্ম করেছেন, সমস্ত অপকর্ম ক্ষমা নেওয়ার জন্য, তওবা করার জন্য আল্লাহ তাআলা আপনাকে একটা সুযোগ করে দিলেন। বান্দা হয়তো বা পরের দিন থেকে আমি যদি তাকে আবার নতুন জীবন দান করি, হয়তোবা সে আমার কাছে ফিরে আসবে, হয়তোবা সে তওবা করবে। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার নতুন করে একটা জীবন শুরু করার সুযোগ দেন। আবার যেন ওই ব্যক্তি, ওই বান্দা আমার মসজিদের ঘরে আসে, ওই বান্দা যেন কোরআন শিক্ষা গ্রহণ করতে পারে। কোরআন তো সে জানে না, কোরআন তো সে পড়তে পারে না, আজকে থেকে হয়তোবা সে শুরু করবে। এ কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রতিদিন আবার নতুন করে একটা জীবন, নতুন করে একটা সিস্টেম দান করেন। সুবহানাল্লাহ। কখনো চিন্তা করেন এইভাবে, কেন আপনি প্রতিদিন ঘুমান, আবার ঘুম থেকে জেগে ওঠেন কোরআন পড়ার জন্য? আপনি কোরআন পারেন না, আপনার বয়স 70 বছর, আল্লাহ তাআলা আপনাকে এখন পর্যন্ত আপনার হায়াত দিয়েছেন কেন? এইটা কারণে হয়তো আল্লাহ তাআলা আপনাকে এখন পর্যন্ত শ্বাস নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিচ্ছেন, যে আমার বান্দা হয়তো আজকেই কোরআন পড়বে। কারণ কোরআন যদি না পড়ে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, কোরআন আল হুজ্জাতুল্লাহ আলাইকা, কোরআন যার পক্ষে থাকবে সে সফল, আর কোরআন যার বিপক্ষে যাবে সে ব্যর্থ। কাল কিয়ামতের দিন আল্লাহ হবেন জজ, কোরআন হবে উকিল। কোরআন হবে উকিল, কোরআন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হে আল্লাহ, এই যে তোমার বান্দা, সে পৃথিবীতে সব কাজ করতে পারে নাই, শুধু কোরআন আমাকে জানতে, আমাকে পড়তে, তুমি এর বিচার করো। এখন কোরআন যদি আপনার বিপক্ষে চলে যায়, এমন কোনো পৃথিবীতে মানুষ আছে, এমন কোনো জীবজন্তু আছে যে আপনার পক্ষে সাক্ষ্য দেবে না। অতএব আপনি যদি মুসলমান হন, আমি যদি মুসলমান হই, অবশ্যই কোরআন পড়ে তারপর মৃত্যুবরণ করতে হবে। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর মুসলমান তাকে বলা হয় যে কোরআন পড়ে, কোরআন জানে, কোরআন অনুযায়ী আমল করে, তাকে বলা হয় মুসলিম। শুধু মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না। কাজ করার মাধ্যমে, আমল করার মাধ্যমে, কোরআন পড়ার মাধ্যমে আপনাকে মুসলমান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আপনাকে ইসলামে যেটা ভালো লাগবে সেটা করবেন। সালাত আপনাকে ভালো লাগে, সালাত পড়লে মানুষ আপনাকে হাজি বলবে, সে কারণে আপনি সালাত আদায় করলেন। হজ করলে মানুষ আপনাকে হাজি বলবে, এ কারণে আপনি হজ করতে গেলেন। তার মানে আপনি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারেন নাই। আপনাকে ইসলামে প্রবেশ করতে হলে কোরআনের মাধ্যমেই ইসলামে প্রবেশ করতে হবে। ভাইরা আমার, আসুন, এখন পর্যন্ত যে সমস্ত ভাই আমরা কোরআন জানি না, কোরআন পড়তে পারি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে কোরআন সুন্দরভাবে পড়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। কারণ কাল কিয়ামতের দিন আমাদের এই হাত,
এই পা, এই চক্ষু, কর্ম, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বন্ধ হয়ে যাবে, সকলে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। এ কথা আমরা জানি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 36 নম্বর সূরা ইয়াসিন আয়াত নম্বর 65 মধ্যে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের মুখে মোহর বের দেবেন, তাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। যেহেতু আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যদি, এই মুখ যদি বলে হে আল্লাহ, এই মুখ দিয়ে তিনি কোরআন তেলাওয়াত করেছেন, হাত যদি বলে হে আমার রব, এই হাত দিয়ে সে কোরআন ধরেছে, অন্তর যদি বলে হে আল্লাহ, এই অন্তর দিয়ে সে কোরআন অনুধাবন করেছে, আর পা যদি বলে এই পা দিয়ে হেঁটে হেঁটে সে তোমাকে কোথায় গেলে কোরআনের একটু অক্ষর জানতে পারবে সেখানে গিয়েছে। আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যদি সাক্ষী দেয়, কোরআনের কথা বলে, তাহলে বলেন আমাদের থাকার জায়গা হবে কোথায়? জান্নাতে। আমরাই হব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আর যদি কোরআন আমাদের বিপক্ষে সাক্ষী দেয়, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলে হে আল্লাহ, এই যে তোমার হাত বলবে, আমাদের হাত বলবে, মুখ বলবে হে আল্লাহ, এই যে এত কাজ করেছে, এই হাত দিয়ে, এই মুখ দিয়ে, এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পৃথিবীর সমস্ত কাজ করেছে আল্লাহ, শুধু একটা কাজ করে নাই, কারণ সে কোরআন পড়ে নাই, সে আমল করে নাই। হাত পা যদি এইভাবে সাক্ষী দেয়, অথচ এই হাতকে আমরা কত ভালোবাসি, সোনো মাকে, এই বুককে কত ভালো, সোনো মাকে, ইটা মাকে, পারফিউম মাকে, যত ধরনের সুন্দর জিনিস আছে আমরা মেখে আমাদেরকে শরীর স্বাস্থ্যকে সুন্দর দেখানোর জন্য আমরা মানুষের উপস্থাপন করি। অথচ কাল কিয়ামতের দিন এই শরীর, এই অঙ্গ প্রত্যঙ্গেই আমাদের বিপক্ষে সাক্ষী দেবে, যদি আমরা কোরআন না জেনে, না অনুসরণ করে, না আমল করে মৃত্যুবরণ করি। ভাইরা আমার, আমরা মনে করি, আমি মনে হয় যদি আমি কোটি টাকার মালিক হই তাহলে মনে হয় আমি সফল, আমি যদি সমাজের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হই তাহলে মনে হয় আমি সফল, আমি যদি সবচেয়ে জ্ঞানী হই তাহলে মনে হয় আমি সফল, আমি যদি সবচেয়ে সুন্দরী একটা স্ত্রী বিবাহ করি তাহলে মনে হয় আমি সফল, আবার ছেলে সন্তান যদি বড় বড় পদে চলে যায় তাহলে মনে হয় আমি পিতা সফল। আমরা এটাকে সফলতা মনে করি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে সফল কোন ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ, সেটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, পৃথিবীর বুকে ওই ব্যক্তি হলো সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উন্নত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দেখেন আপনি যেখানে যান, যেভাবে চিন্তা করেন, সব কিছু ফিরে আসবে কোরআনের দিকে। আপনি আপনার জীবনটা ব্যয় করলেন এই দুনিয়ার পেছনে, এই দুনিয়াতে আমরা কয়েক দিনের জন্য, কয়েক সেকেন্ডের জন্য, আখিরাতের তুলনায়, আখিরাতের তুলনায় কয়েক সেকেন্ডও নয়, এই এক সেকেন্ডের তুলনা যদি আমরা এইটা আল্লাহর পথে ব্যয় না করি, শয়তানের পথে ব্যয় করি, আমরা এটাকে সফলতা কখনো পাবো না। দেখেন, এই কারণেই অনেক পয়সাওয়ালা, অনেক শক্তিধর মানুষ, আল্লাহ তাকে দুনিয়াতে সমস্ত উপকরণ, ভোগবিলাসের সমস্ত রিজিক দিয়েছেন, কিন্তু একটা সবচেয়ে বড় রিজিক দেন নাই, সেটা হলো প্রশান্তি। এই যে আল্লাহ তাআলা তাকে এসি বাড়ি, এসি গাড়ি, সুন্দরী নারী, এবং এই কারণে মদ, জুয়া, সমস্ত কিছু নিশে আড্ডায় বসে, কেন? একটু শান্তির জন্য বিভিন্ন স্পটে ঘুরতে যায়, বিভিন্ন দর্শনীয় স্থানে যায়, একটু মনকে বিনোদন দেওয়ার জন্য। তারপরে মনের অন্তরের মধ্যে কি যেন নাই, তারপরে মনের শূন্যতা থেকে যায়, সেটা কি? প্রশান্তি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশান্তি কাদের মধ্যে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাও কোরআনের মধ্যে বলছেন, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা মুমিনদের অন্তরে একমাত্র শান্তি বর্ষণ করি, নাজিল করি। সুবহানাল্লাহ। অনেকে এরকম আছে না, এই সামান্য একজন মুয়াজ্জিন মানুষ, দিন মজুর রিক্সা চালায়, কত সুন্দর তার মনের মধ্যে শান্তি। এই কাজ থেকে আসলো, বিছানায় শুইল, ঘুমিয়ে পড়লো, আলহামদুলিল্লাহ, কি শান্তির একটা ঘুম। আবার ঘুম থেকে ওঠে সালাত পড়লো, কত সুন্দর একটা জীবন। আর অসংখ্য পৃথিবীতে মানুষ আছে, তার ধন, টাকা পয়সা, এমন কোনো জিনিস নেই তার কাছে নাই, তারপরে তার ঘুম আসে না। কেন? এই যে প্রশান্তিটা, এই প্রশান্তিটা তার মধ্যে নাই, তার অন্তরের মধ্যে নাই। সুখ এক জিনিস, শান্তি এক জিনিস। সে সুখ লাভ করেছে, কি কোনো শান্তি অর্জন করতে পারে নাই। শান্তি একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে, কোরআনের মাধ্যমে আসে। এটা আজকে আমরা ভুলে যাওয়ার কারণে আজকে মনের মধ্যে এত ব্যাকুলতা, আজকে মনের মধ্যে এত অশান্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, কাজেই বলছিলাম, আমরা রিজিক অন্বেষণ করব কার মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আমি কোরআনের কাছে যদি ফিরে আসি, তারপরেও আগের জীবন এবং পরবর্তী জীবন, কোরআনের আগের জীবন কেমন ছিল,
কোরআনের পরবর্তী জীবন কেমন, আপনি একটু এখন কি ডিফারেন্ট করবেন, পার্থক্য করবেন, কোনটা আপনাকে ভালো লাগে। যদিও একটা গল্প সত্য না হতে পারে, সত্য হতে পারে। সেটা কি, এক চোর সে রাজার মেয়েকে খুব ভালোবাসত, কিন্তু সে হলো চোর আর কোথায় রাজার মেয়ে। একদিন কী করলো, তার বাড়িতে চুরি করার সময় ঢুকলো, এবং খাটের মতো শুয়ে আছে। রাজা এবং রানী গল্প করতেছে, আমার মেয়েকে আমরা এমন একজন ছেলের সঙ্গে বিবাহ দেব যে সবচেয়ে পরেশগার, সবচেয়ে উন্নত তাকওয়াশীল, তার সঙ্গে আমরা বিবাহ দেব। তখন চোর এই কথা শুনছে, এখন তো তাকে আল্লাহওয়ালা হতে হবে। এখন কি করলো, ও একটা মসজিদে গিয়ে একদম আল্লাহকে ডাকা শুরু করে দিল, এমনভাবে ডাকা শুরু করে দিল, চারিদিকে তার সুনাম ছড়িয়ে পড়লো। সে কোনো কিছু বা সব কিছু আল্লাহ আল্লাহ ছাড়া কিছু না। এদিকে রাজা সমস্ত দিকে চারিদিকে কি ঘোষণা করলো যে তার মেয়ের সঙ্গে বিবাহ দেবে যদি সবচেয়ে তাকওয়াশীল আল্লাহওয়ালা ব্যক্তি ছেলের সঙ্গে। এখন সকলে অনেকেই তার নামটা ঘোষণা করলো, তাকে নিয়ে আসালো। এমন সময়ে ওই যুবক ওই বিবাহ প্রত্যাখ্যান করলো, বললো আমি আপনার মেয়েকে বিবাহ করছি, এই ঘটনাটা খোলা বলার বললো। এখন সে বলল, আমি আগের জীবন আর বর্তমান জীবন আমি এখন বুঝতে পারতেছি, আপনার মেয়র থেকে, আপনার সম্পদ থেকে আমি এমন একটা জিনিস পেয়েছি যা তার থেকে হাজার হাজার কোটি কোটি গুণ শ্রেষ্ঠ, সেটা হলো প্রশান্তি। ভাইরা আমার, আমরাও এটা পরীক্ষা করে দেখব। আগে তো আমরা অনেক শয়তানকে খুশি করলাম, শয়তানের পথে চললাম, এখন একটা আল্লাহর পথে চলি, দেখি শয়তানের পথটা শ্রেষ্ঠ, ওটাকে আল্লাহর পথে শ্রেষ্ঠ। একটু চিন্তা করার দরকার আছে না নাই? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন পর্যন্ত আমাদেরকে শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই বিশেষ করে এই কোরআনের মাধ্যমে রেজেক অন্বেষণ করাতে হবে, তাকে সকলে বলে আল্লাহুম্মা আমিন।